নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাই আমার ডুয়ার্স ডেলি লাইফে। তো আজকে আমাদের সিকিমের ডায়েরি শেষ পর্ব। আমরা আজকে ফিরে যাচ্ছি বাড়িতে। তো ওই যাওয়ার আগে যা হয় আর কি, একটু সকাল সকাল নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে এই পাহাড়টাকে বারবার করে একটু দেখে নিচ্ছি। এই পাহাড়টাই তো আমার সঙ্গী ছিল এতদিন। দেখুন আজকের রূপ যেন তার মানে অপরূপ সৌন্দর্য একটা রূপ নিয়ে যেন আজকে দাঁড়িয়ে রয়েছে। এতদিনের যত সৌন্দর্য ছিল তার থেকে সবচেয়ে মনমুগ্ধকর সৌন্দর্য যেন আজকে চলে যাচ্ছি তো বিদায় জানানোর বেলায় যেন সেও খুব সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, টিপ টিপ করে আজকেও বৃষ্টি পড়ছে। তো যে ভাইয়ার সাথে এসেছিলাম সেই ভাইয়াকেই বলা হয়েছে যে আমাদেরকে যেন এখান থেকে নেয়, কিন্তু যেহেতু বৃষ্টিটা ছেড়ে গেছিলো তাই আমরা মেন রোডে কাছে গিয়ে একটু দাঁড়ালাম। তো যেই গাড়ি আসছে সেই গাড়িকে দেখেই মনে হচ্ছে যেন ওই ভাইয়ার গাড়ি আসছে। তো এক একটা করে গাড়ি চলে যাচ্ছে, ভাইয়ার গাড়ি আর আসছে না। ভাইয়া বলেছিল 7:15 নাগাদ পৌঁছে যাবে, এখানে প্রায় 7:45 বেজে গেছে আর আমি রাস্তার মধ্যে পায়চারি করছি, আর উনিও আমার সাথে বেশ খুনসুটি করছে। আর বারবার করে ও বলছে যে মেন রোডে দাঁড়িয়েও না, চলো। তো ভাইয়া অবশেষে আসার পরে আমরা রওনা হয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শুনলাম নাকি সিকিমে সেই রাস্তাটা খুলে গেছে, তো সেই রাস্তা দিয়েই আমরা যাব। ভাইয়াকে বললাম কোনো রিস্ক হবে না তো? তারপরে গিয়ে ভাইয়া বললো না, সব তো যাচ্ছে, এখন রাস্তা যখন খুলে গেছে চলো। তো গিয়ে দেখলাম রাস্তা বলতে কিছুই নেই, ওই কাঁচা সব মাটি, আর চারিপাশ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি রাস্তার। মানে এখনও কোনো কিছু সেরকমভাবে সারাই করে উঠতে ওরা পারেনি। তো তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, আর এখানে অনেকজনই আছে আর আমাদের পড়েছিল পিছন দিকের সিট। কিছু করার নেই, আমরা শেষে বলেছিলাম বলে আর আমাদেরকে উনি পেছন দিকে তাও দুটো সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন, দুজনকে ক্যান্সেল করে, এটাই অনেক। তো দেখুন কীরকম বিপর্যস্তভাবে বিধ্বস্ত পরিস্থিতি ছিল। এখনও যে খুব একটা সেরে উঠেছে তা কিন্তু নয়, লোকজন এর মধ্যে দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছে। কিছু করার তো নেই, পাহাড়ি রাস্তায় এমনটাই হয়, বিশেষ করে বর্ষাকালে। আর ওই যে বাচ্চাটিকে দেখছেন, ও সমানে বমিটিং হয় পাহাড়ি রাস্তায়। এই সামনে যে দিদিটা বসে রয়েছে তারও হয়। সে তো বমি করতে করতে মাথা টাথা সব ফেলে দিয়েছে, আর ওই বাচ্চাটা বমি করলেই না আমার জানলাটা বন্ধ করে দিতে হচ্ছে, না হলে পরেই ওর সে সব কিছু ছিটে আমার গায়ে এসে পড়ছিল। খুবই খারাপ লাগছিল। আর দেখুন কীরকম অবস্থা। ক্যামেরাটা পেছন দিকে নিলাম, যদিও মোবাইল ক্যামেরায় সব কিছু রেকর্ড করা হয়, আমার পার্সোনাল কোনো ক্যামেরা নেই। তো সেই জায়গা থেকেই আপনাদেরকে তুলে ধরছি যে কতখানি এখনও বিপর্যস্ত হয়ে পড়ে রয়েছে সিকিমের সেই সমস্ত জায়গাগুলো। আর এখানে অনেক গাড়ি দেখলাম জানেন, কাদায় মাখা, হয়তো সেই গাড়িগুলোকে তুলে তুলে ওরা রেখেছে। আর যেই জায়গা সবচেয়ে বেশি বিধ্বস্ত সেই সমস্ত জায়গাগুলো আমি স্বচক্ষে তো যতখানি দেখতে পারলাম, ক্যামেরায় তো ততখানি বন্দি করা সম্ভব হলো না। সত্যিই ওরকম ধরনেরই একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কত কিছু ভেঙে একদম জলের মধ্যে মিশে গেছে। মনেই হচ্ছে না যেন সেই জায়গায় কোনো সময় কোনো কিছু দোকানপাট ছিল বলে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে লাইফ বোটগুলোও দেখলাম একদম কাদা মাখা। রাস্তায় কাজ এখনও চলছে, যার জন্য অনেক অনেক অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে ফেঁসে থাকতে হচ্ছে। তবুও এই রাস্তাটা খোলার ফলে ওই 3-3.5 ঘন্টা বেঁচে যায় আর কি, তার জন্য সবাই এই রাস্তাটাকেই আবার আপন করে নিয়েছে। তো চলতে চলতে কাজও একসময় নিশ্চয়ই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এত মানে খারাপ লাগছিল জায়গাগুলো দেখে, রাস্তাগুলো দেখে, আর তার সাথে সবথেকে খারাপ লাগছিল গাড়িগুলো দেখে। যেই সব গাড়িগুলো একদম কাদায় মানে ধসে গেছিলো সেগুলোকে তুলে রেখে দেওয়া হয়েছে, যেন তাদের একদম মানে মর্মান্তিক পরিস্থিতি। আর ওই যে দেখুন ওই জায়গাগুলোতে, সেই সব জায়গাগুলোতে কোনো যেন মানে একদম চিহ্নই নেই, সব রাস্তার সব ব্যারিকেডগুলো কোথায় যেন উধাও হয়ে গেছে। তবুও এর মাঝখান দিয়েই যাতায়াত আর কি, তার মানে কীরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন এইখানকার বাসিন্দারা হয়েছিলেন সেই সময়, ভাবলেই মানে গাটা শিউরে ওঠে। আর ওই সব জায়গাগুলোতে মাঝ নদীর মাঝখানে একটা দেখতে পাচ্ছি যেন একটা দোকানের মতন কিছু একটা, মানে বাড়ির মতন একটা কিছু একটা উঠে আছে। মানে এখনও নদী সম্পূর্ণরূপে তার
মানে রূপটা ভয়ঙ্কর রূপটা পাল্টে দেয়নি। এখনও রয়েছে অনেক জায়গায় অনেক কিছু, বিভিন্ন রকম পরিস্থিতি, তবুও মানুষের জীবনযাত্রা তো থেমে থাকে না। তাই মানুষ স্বাভাবিকভাবে জীবনযাত্রায় ফিরে যেতে চাইছে। তাই আবার সব কিছু খুলে গেছে, সব কিছু যাতায়াত চলছে। তো যাই হোক, এইভাবে করেই আমরা প্রায় খুব তাড়াতাড়ি, জানেন, 11টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম, যেহেতু ঘোরপথ নয় তাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয় সেটাও অবশ্যই জানাবেন। আমার ক্যামেরায় যতখানি আমি পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে সিকিমের সেই সময়ের ঘোরপথের রাস্তা এবং খোলার পরে রাস্তার কী পজিশন, সেই সমস্ত কিছু। আবারও বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন। আর যদি আরও কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাবেন। নমস্কার।